আচ্ছা, আমরা আজকে যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে আমাদের টাইপস অফ এআই এর উপরে, টাইপস অফ এআই। সো টাইপস অফ এআই বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝি? আমরা এআই, হোয়াট ইজ এন এআই, আমরা বুঝলাম যে হচ্ছে সে থিঙ্ক এবং ডিসাইড করবে লাইক হিউম্যানলি। সো এখানে আমি বলে দিচ্ছি থিঙ্ক হিউম্যানলি। এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে থিঙ্ক রেশনাল। রেশনালিটি কি হচ্ছে? রেশনালিটি হচ্ছে কি অ্যাকচুয়ালি আমি কোনো অন্য কিছু ভাবতে, অন্য কিছু আর চিন্তা ভাবনা করবো না, রেশনালি চিন্তা ভাবনা করবো, রাইট? মার্জিনাল চিন্তা ভাবনা, অ্যাক্ট হিউম্যানলি, রাইট? অ্যাক্ট, অ্যাক্টিং রেশনালি। সো থিঙ্কিং প্লাস অ্যাক্টিং রেশনালি, এটা আমরা কম্বাইন করতে পারি, থিঙ্কিং অ্যান্ড অ্যাক্টিং রেশনালি, থিঙ্কিং প্লাস অ্যাক্টিং হিউম্যানলি, রাইট? মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি। সো এটার উপর তো আমরা বুঝতে পারলাম যে হিউম্যানলি থিঙ্ক করতে হবে এবং র্যাশনালি, এবং অ্যাক্টিংটাও হিউম্যানলি করতে হবে। তাইলেই আমার, যদি আমার একটা রোবট কোনো একটা কোশ্চেনেরই 3% এক্সাম্পল থেকে যদি আমি বলতে চাই এর আগের ভিডিও থেকে, তো তখন তাকে অ্যাক্টিংও হিউম্যানলি করতে হবে এবং তাকে থিঙ্ক হিউম্যানলি করতে হবে এবং র্যাশনাল থিঙ্কিং রাখতে হবে তার ভিতরে, যে কোনো মতেই সে এমন কোনো অ্যান্সার দিয়ে দিবে না যেটা কিনা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, রাইট? সো আমরা টু টাইপস অফ এআই অ্যাকচুয়ালি আমরা দেখে থাকি, সেটা হচ্ছে, যদি আমি বলি, একটা হচ্ছে উইক এআই। উইক এআইকে আমরা আরেকটা নামে বলতে পারি, সেটা হচ্ছে ন্যারো এআই, রাইট? আরেকটা হচ্ছে আমাদের স্ট্রং এআই। স্ট্রং এআই এর আরও কয়েকটা নাম আছে, সেটা হচ্ছে ট্রু ইন্টেলিজেন্স বলা হয় এটাকে, এবং জেনারেল ইন্টেলিজেন্সও বলা হয়। অনেক সময় স্ট্রং এআইকে হার্ড এআইও বলা হয়। সো এখন আমরা কিছু উইক এআইটা কি জিনিস সেটা দেখবো। হোয়াট ইজ অ্যান উইক এআই? আমরা এআই কি জিনিস সেটা জানছি। দ্য ডিফারেন্স বিটুইন উইক এআই and strong AI, there is another type of AI এখানে আলোচনা করবো আমরা সবার শেষে, যেটা হচ্ছে সুপার এআই, যেটা কিনা ডিফারেন্ট ফ্রম দিস টু, রাইট? উইক এআই, স্ট্রং এআই। এখন আমরা এটার, যদি এটার বেসিক আমি যদি বলতে চাই, এটা আসলো কোথা থেকে? উইক এআই, স্ট্রং এআই, উইক আর স্ট্রং কোথা থেকে আসলো? সো এখন উইক এআইকে আমি যদি হিউম্যানকে যদি আমি স্ট্যান্ডার্ড ধরি, এআই এর স্ট্যান্ডার্ড ধরি, সো হিউম্যানের মতো চিন্তা ভাবনা যদি করতে না পারে, লেটস সে হিউম্যান ইজ এক নাম্বার, একটা 5 ইজ দ্য নাম্বার হিউম্যান এইজ। এখন এইজ অলওয়েজ, মানে হিউম্যানলি চিন্তা ভাবনা করতে পারে, সো ইট ইজ অলওয়েজ, উইক এআই ইজ অলওয়েজ লেস দেন হিউম্যান, এবং human is always try, a strong AI is always tries to equal to human, right? Strong AI always tries to be a human, but সমান হিউম্যানের সমান সমান হইতেও পারে, আবার নাও হতে পারে। এটা হচ্ছে ডিপেন্ডস অফ আওয়ার প্রোগ্রামেবল বা সফটওয়্যার ফাংশনের উপর ডিপেন্ড করে, রাইট? এবং এর মাধ্যমে এখন সমান হয়ে যেতে পারার সম্ভাবনা থেকে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে সুপার এআই, রাইট? সুপার এআই, যেটা কিনা হচ্ছে এই স্ট্রং এআইটাই হচ্ছে, স্ট্রং এআইটা হচ্ছে গ্রেটার দেন যখন হিউম্যান হয়ে যায়, রাইট? এটা আমরা সবার লাস্টে আলোচনা করবো, এটা অ্যাকচুয়ালি কি জিনিস। এআই ইজ গ্রেটার দেন হিউম্যান, মানে হিউম্যানের চিন্তা ভাবনা, বুদ্ধির থেকেও এআই চিন্তা ভাবনা বেশি হয়ে গেছে, রাইট? আমরা লাস্ট দিকে দেখার চেষ্টা করবো। উইকে নিয়ে আমরা দেখবো, উইকে কিছু গোল দেখবো এবং উইকে কিছু এক্সাম্পল দেখবো। সো উইকে এর গোলটা কি? সো দিস এআই অলসো হ্যাজ নলেজ, দিস এআই অলসো হ্যাজ নলেজ, মানে বাট এটা একটা ডিফারেন্স কি হচ্ছে যে এটার ওর নলেজ আছে, ঠিক আছে, রাইট? ওর নলেজ আছে, ইট হ্যাজ এ নলেজ, বাট লিমিটেড ইন সার্টেন কন্ডিশন, রাইট? এখন আমরা যখন উইকিআই কথা বলতেছি, আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই তখন তো আবার বুঝতে পারবো।
সো আমি পাশাপাশি দুটো রাখার চেষ্টা করছি। সো সো ইট ইজ এ সার্টেন রেঞ্জ অফ নলেজ। সো আমার উইকের হচ্ছে সার্টেন রেঞ্জ অফ নলেজ আছে। সো এটার এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, ইউপিআই হচ্ছে বিগ ডেটাতে আমরা যদি দেখি ফেসবুক এবং ইউটিউবে আজকাল আমরা যেসব সার্চ করি সেই অনুযায়ী হচ্ছে কিওয়ার্ড দিয়ে সার্চ করে তারা হচ্ছে অ্যানালাইজ করে যে ইউজারটা কী চাচ্ছে, সেই অনুযায়ী সে তার নিউজ ফিডে ওইসব জিনিস শো করে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করে কি জানি না, ফেসবুক এখন ইউজ করতেছে, টুইটারও মেবি ইউজ করে। অ্যামাজন সাজেস্ট ফর হোয়াট প্রোডাক্ট ইউ শুড বাই, রাইট? আমি এখন একটা অ্যামাজন থেকে কিছু কিনতে গেলাম, অ্যামাজনের সাইট থেকে কিছু কিনতে গেলাম, তো যে প্রোডাক্টটা কিনলাম সেই প্রোডাক্ট রিলেটেড আমার কিছু সে সাজেস্ট করবে আমাকে। সো এটা হচ্ছে আমার একটা ইউপিআই এর এক্সাম্পল। ইমেল স্প্যাম ফোল্ডার আমরা দেখি হোয়াট মেবি। এখন ইমেল স্প্যাম ফোল্ডারটা ইউপিআই কেন বলা হচ্ছে? কারণ আমাদের একটা প্রোগ্রাম জেনারেট করাই আছে যদি এটা আমার ইম্পর্টেন্ট কিনা, আমার কাছে আমার ম্যাথসটা ইম্পর্টেন্ট কিনা সে এই প্রোগ্রামটা বুঝে যখন আমার এটা সে ডিসাইড করতে পারে যে এটা অ্যাকচুয়ালি আমার কাছে ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না। তো ইম্পর্টেন্ট না হলে সে স্পন্সরগুলো অটোমেটিক্যালি দিয়ে দেয়। তাছাড়া আমরা বিভিন্ন চ্যাটবোর্ড দেখি, তারপর হচ্ছে অ্যালেক্সা দেখি, সিরি দেখি, কর্টনা দেখি, রাইট? আস্কিং কোশ্চেন, এগুলি হচ্ছে আমার উইকে এক্সাম্পল। সিরি, অ্যালেক্সা, স্পিচ রেকগনিশন, লাইক স্পিচ রেকগনিশন, তারপর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, এগুলো সব আমরা উইক এআই এক্সাম্পল দেখতে পারি। সার্টেন অ্যামাউন্ট অফ নলেজ, এদের সার্টেন অ্যামাউন্ট অফ এরা এখন সার্টেন অ্যামাউন্ট, এখন লেটস সে ইমেল স্প্যাম ফোল্ডারটা এমন মেসেজও পাঠায় দেয় মাঝে মাঝে যেটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, রাইট? সো ইট ক্যান সার্টেন হ্যাজ নলেজ। এখন সে তো তার ফাংশন অনুযায়ী অ্যালগোরিদম অনুযায়ী সে ডিসাইড করছে, এটা তো সার্টেন রেঞ্জ যখন লিমিট করে ফেলে তখন তো এটা আর কাজ করতে পারে না। সো সিম্পল গোল, লাইক এর একটা সিম্পল গোল হচ্ছে কি পারসেপ্ট করবে এনভায়রনমেন্ট থেকে, সে রিজনিং করবে, রাইট? দেন সে অনুযায়ী সে অ্যাক্ট করবে। এই তিনটা গোল সে সবই এই করে, বাট কোনোটা ডিসাইডটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোনো ডিসাইডটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। ইউকেআইতে কী হয়, তার সেলফ অ্যাওয়ারনেস নেই, ডোন্ট হ্যাভ সেলফ অ্যাওয়ারনেস। অ্যান্ড যদি বলি সেলফ অ্যাওয়ারনেস নাই, ডু টাস্ক হোয়াট এভার হ্যাজ গিভেন, তাকে যে টাস্ক দেওয়া সে টাস্কটাই করে, রাইট? তার সেলফ অ্যাওয়ারনেস নাই, রাইট? তো এখন আমি যখন স্ট্রং এআই এর কথা যাব, স্ট্রং এআই এর গোলটা আবার অন্য। স্ট্রং এআই এর ক্ষেত্রে যখন আমরা দেখব, তো দেখব যে এইটার গোলটা আবার অপোজিট অফ উইক এআই, রাইট? স্ট্রং এআই কি জিনিস? এআই হ্যাজ সাচ ইন্টেলিজেন্স, এই ইন্টেলিজেন্সটা আমরা তো ইন্টেলিজেন্ট উপরেই ভাগ করতেছি, স্ট্রং এআই কোনটা, উইক এআই কোনটা, আবার আরেকটা এক্সেপশনাল এআই হচ্ছে সুপার ইন্টেলিজেন্ট বা সুপার এআই, রাইট? দিস টাইপ অফ এআই সাচ ইন্টেলিজেন্ট দ্যাট এটা আমাদের ইন্ডিভিজুয়াল ফ্রম হিউম্যান, মানে হচ্ছে হিউম্যানের সাথে ডিস্টিংগুইশ করা যায় না, বা হিউম্যানের সাথে ডিফার করা যায় না, মানে সেম টু, আর এই কথাটা না বলে আমি লিখতে পারতাম যে হচ্ছে সেম টু হিউম্যান ইন্টেলিজেন্স, রাইট? সাচ, সো এটা অ্যাকচুয়ালি হেভি পাওয়ারফুল স্ট্রং এআই। সো এআই এর কাজটা কি? এর অফকোর্স কাজ হচ্ছে সে মানুষের কাজগুলো করবে। স্ট্রং এর মেইন বিষয় হচ্ছে সে হিউম্যান টাস্ক করবে, হিউম্যানলি অ্যাক্টিং করবে, এবং তার আমার মানুষের জন্য সেলফ কনসিয়াসনেস আছে, নিজের ভালোটা বোঝার আছে, সে সেটা করবে। স্ট্রং এআইটা সে থিঙ্ক রেশনাল হবে, কোনটা ভালো কি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট সে বুঝবে। এখন তারও একটা অফকোর্স রেঞ্জ অফ নলেজ আছে, এই রেঞ্জ অফ নলেজটাই তাকে সাহায্য করে তার স্কিলটা ডেভেলপ করার জন্য, রাইট? স্ট্রং এর এটা একটা ইম্পর্টেন্ট টপিক যেটা কিনা ইমপ্রুভ হিজ স্কিল। সো আন্ডারস্ট্যান্ড ইন্টেলিজেন্ট বিহেভিয়ার। এখন তার আরেকটা কন্ডিশন স্ট্রং এর হচ্ছে সে যখন কোশ্চেনারিতে একটা ইংলিশে 3% ছিল, ইন্টেলিজেন্ট বিহেভিয়ার অনুযায়ী
সে কি করতেছে, পার্সন 3 এর অ্যান্সারটা ম্যাচ করার চেষ্টা করতেছে, তাহলে তো তাকে সে বোকা বানাইতে পারবে কোশ্চেন 1 পার্সন 1 কে। পার্সন 2 তো রোবট, পার্সন 3 এরটা যদি সে কোনো মতে দিতে পারে, সে অ্যাকর্ডিং দ্য আন্ডারস্ট্যান্ড ইন্টেলিজেন্ট বিহেভিয়ার অ্যান্ড ডু অ্যাকর্ডিং টু দিস, সে অনুযায়ী সে করবে। সো এটা হচ্ছে স্ট্রং এআই একটা গোল থাকবে। অফকোর্স সে এভাবেই নিয়ে যাবে তার ইন্টেলিজেন্সটা, বুদ্ধিমত্তাটা। সো অফকোর্স সে ইন্টারচেঞ্জ করবে নলেজ, এবং অ্যাডাপ্টেবিলিটি থাকা লাগবে, রাইট? তার অ্যাডাপ্টেবিলিটি অফ নলেজ ইজ মাস্ট। স্ট্রং এআই, সো স্ট্রং এর এক্সাম্পল হিসেবে আমরা কি কি দেখি? আমরা স্ট্রং এআই এর এক্সাম্পল যেটা দেখি হচ্ছে অটোনমাস ভেহিকেল। সো এখানে অটোনমাস ভেহিকেল কি? অটোনমাস ভেহিকেল হচ্ছে আমার সেলফ ড্রাইভিং কার, বা সেলফ ড্রাইভিং আমার কোনো রোবট বলতে পারি, সেলফ ড্রাইভিং রোবট, ট্রাক বলতে পারি, যেখানে হচ্ছে সেলফ ড্রাইভিং মানে হচ্ছে আমার কোনো ড্রাইভার লেস ভেহিকেল, রাইট? সো এটা হচ্ছে আমার অটোনমাস ভেহিকেল। সো রোবোটিক্স ইন মাস রোবটস, সো এখানে আমরা যে মাস রোবট কমপ্লিট করেছি তাকে অনেকগুলো কাজ করতে হয়, রাইট? মাল্টিপল সিচুয়েশনের ক্ষেত্রে মাল্টিপল কাজ করা হয়। সো তাকে অফকোর্স স্ট্রং এআই বিল্ড করে নিতে হয়। আমরা মাস রোবটে কি দেখি, তার তো অনেকগুলো কাজ থাকে, রাইট? সো লেটসে আমি বললাম হচ্ছে তার সায়েন্স টাস্ক থাকে। তো সায়েন্স টাস্ক থেকে সে স্যাম্পল নেবে, তাই কিসের স্যাম্পল নেবে? সেখানে সে এনভায়রনমেন্টের এয়ার স্যাম্পল নেবে, তারপর হচ্ছে হিউমিডিটি স্যাম্পল নেবে, এয়ার স্যাম্পল নেবে, হিউমিডিটি, এয়ার, যদি মাটি বলি মাটির স্যাম্পল নেবে, রাইট? যদি পাথরের স্যাম্পল নেবে, পাথরের পিকচারের স্যাম্পল নিয়ে সে অ্যানালাইজ করবে। তো তাকে অফকোর্স এই অ্যানালাইজগুলো তার ভিতরে থাকতে হবে, একটা টাস্ক। তাছাড়া বিভিন্ন টাস্ক হচ্ছে এক লোকেশন থেকে আরেক লোকেশনে যেতে হবে, রাইট? সো এটাও একটা, তাকে বুঝতে হবে তা মার্সের আবহাওয়াটা তার ভিতরে ক্যালকুলেশনে রাখতে হবে যে কোন আবহাওয়াটা উপযোগী, কখন মুভ করতে হবে, পারসেপ্ট করে কখন সে অ্যাকশনে যাবে, সেটা তাকে অ্যাকচুয়েটের মাধ্যমে ডিসাইড করতেই হবে, রাইট? আমরা আরেকটা যে জিনিস দেখতেছি স্ট্রং এআই, সেটা হচ্ছে অটোমেশন ইন্ডাস্ট্রিতে ইউজলি স্ট্রং এআই ইউজ করা হয়। তো আমরা এখন যে লাস্ট টপিকের কথা বলবো সেটা হচ্ছে অনেকটা রিসার্চ বেসড টপিক এবং নট। সো হোয়াট ইজ অ্যান সুপার এআই? এখন আমরা উইক এআই নিয়ে কথা বললাম, যেটা হচ্ছে ন্যারো এআই, স্ট্রং এআই বা ট্রু ইন্টেলিজেন্ট বলতেছি আমরা। এখন কি হবে যখন স্ট্রং এআইটা সারপাসেস, মানে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের সমানই তো স্ট্রং এআইটা, আমরা হিউম্যানলি চিন্তা ভাবনা করতেছি যেটা, সেটাই হচ্ছে স্ট্রং এআই এ কাজ করা হচ্ছে, লাইক সিমিলার টু হিউম্যান ইন্টেলিজেন্স ইজ স্ট্রং এআই। সো এখন হিউম্যান ইন্টেলিজেন্স যদি সারপাস করে, এটা সম্ভবত রিসার্চ তো সব ধরনের সম্ভাবনাই থাকে, রাইট? রিসার্চের কাজ হচ্ছে সম্ভাবনাগুলো নিয়ে কথা বলা। তো আমি যদি এমন সম্ভাবনা বলি যে সুপার এআই হচ্ছে এমন একটা সম্ভাবনা যেটা হচ্ছে সারপাস দ্য হিউম্যান ইন্টেলিজেন্স। সো এখন যখন হিউম্যান ইন্টেলিজেন্স সারপাস করবে, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যখন সারপাস করতে পারে, তখন তো বিভিন্ন ধরনের রিসার্চ টপিক আমাদের উদ্ভব হয়, যেটা কিনা আমরা রিসার্চ পেপারের মাধ্যমে আমরা আরো ডিপলি জানতে পারবো। যেটা হচ্ছে যদি আমরা বলি হার্ম ইফেক্ট অফ এআই, এআই আমাদের কি খারাপ দিক আছে সেটা আমরা দেখবো, বা ডার্ক সাইড অফ এআই, এআই এর খারাপ দিকগুলো আমরা রিসার্চ পেপারগুলো আমরা পড়ে দেখতে পারবো যে এখানে এই কারণে আমার যে স্ট্রং এআইটা ছিল, এই স্ট্রং এআইটা এখন সুপার এআইতে কনভার্ট হয়ে গেছে। সুপার এআইতে কনভার্ট কীভাবে হলো, কেন হলো, সেইগুলো হচ্ছে আরও বিস্তারিত আলোচনা আমাদের রিসার্চ টপিকে আসবে, রাইট? ফার্স্ট অফ অল যে স্ট্রং এআই নিয়ে আমরা কথা বলতেছি, সেই স্ট্রং এআই ইজ নট রিয়েল এআই,
real AI actually it is seems to be a real but it's not real. এটা আমাদের we can build such a strong AI but it's not a real, right? So but যদি আমরা বিল্ড করে ফেলি এরকম ডিভাইস সচরাচর অফকোর্স ফিউচারে রিসার্চের টপিক আমাদের বলতেছে আমরা যখন রিসার্চ এরকম এআই পসিবল ক্রিয়েট করা। সো এমন সম্ভাবনা কি থাকে না যে কোনো সময় আমার এই এআইটা সারপাস করতে পারে হিউম্যান ইন্টেলিজেন্স, রাইট? যেমন হচ্ছে মানুষ আর কন্ট্রোল সে কন্ট্রোল করতে পারতেছে না, তখন তো আমরা বলতেছি যে মাস্ট বি কন্ট্রোল, right? This strong AI must be controlled. The আমরা তাছাড়া এই কন্ট্রোল থেকে আমাদের বিভিন্ন ধরনের আরো অনেক কনসেপ্ট, যেটা সিঙ্গুলারিটি কনসেপ্ট আমরা দেখি বাজারে। এআই এর সাথে সিঙ্গুলারিটির একটা কনসেপ্ট দেখি, রিসার্চের টপিক, এটা আমরা পড়তে পারি আরো দেখি এবং জানতে পারি। সো এখানে যে মাস্ট বি কন্ট্রোল রয়েছে, এই কন্ট্রোলটা কি ধরনের আবার? সো হিউম্যান কন্ট্রোল হিউম্যান, তো আমরা কি মানুষকে কন্ট্রোল করতে পারি? ইয়েস, মানুষকে কন্ট্রোল। রোবটকে কন্ট্রোল হিউম্যান, রোবট কি মানুষকে কন্ট্রোল করতে পারে? এখন আমরা যখন একটা আমরা শপের কথা বলছিলাম, মনে আছে নাকি? সেই শপে কাস্টমার আসতেছিল আমার, এই শপে আমার কাস্টমার আসতেছিল, কাস্টমার এসে সে অনুযায়ী সে কাস্টমারকে দিচ্ছিল, বাট কাস্টমারও জানে যে সে রোবট, রাইট? কাস্টমার নিজেও জানে যে অ্যাসিস্ট্যান্টটা রোবট। সো রোবট কন্ট্রোল, এখানে রোবট অ্যাকচুয়ালি নট কন্ট্রোলিং হিউম্যান, রোবট অ্যাকচুয়ালি হেল্পিং হিউম্যান, রাইট? সো রোবট তখনই কন্ট্রোল করতে পারবে না হিউম্যানকে। এখন যদি করে, এটা হচ্ছে রিসার্চ সুপার এআইকে বলা হচ্ছে যে রোবট ক্যান কন্ট্রোল হিউম্যান, দেন there is an effect, right? Human control robot, of course human, we are the responsible with take control the robot. Can robot control robot? রোবট কি রোবটকে কন্ট্রোল করতে পারে? রোবট একটা ফাংশনালিটির জন্য আরেকটা রোবটের স্কিল ইমপ্রুভ করতে হবে, রাইট? তো সেই রোবটটা যদি কোনো মতো প্রুভ করতে পারে সেটা বেটার। তো এটা হচ্ছে নিয়ারলি নট ইম্পসিবল, ইট ইজ পসিবল যে একটা রোবট আরেকটা রোবটের কে কন্ট্রোল করবে, এটা স্বাভাবিক, এটা পসিবল। So this topic on the robot control human is not impossible, but রোবট কন্ট্রোল করবে মানুষকে সেটা একটা ইম্পসিবল বিষয়, অফকোর্স। তো সেটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি সুপার এআই কনসেপ্টটা চলে আসছে, রাইট? তো আমরা যে টাইপস অফ এআই আমরা যেগুলি দেখা দরকার আমরা দেখে নিলাম। তো আমরা অ্যাকচুয়ালি দুই ধরনের এআই দেখতেছি, সুপার এআই নিয়ে আমরা অতটা টেন্স না, একটা হচ্ছে উইক এআই, একটা হচ্ছে স্ট্রং এআই। সো উইক এর গোলটা দেখলাম এবং তার এক্সাম্পলটা দেখলাম, স্ট্রং এর গোলগুলো দেখলাম এবং এর এক্সাম্পলগুলো দেখলাম, এবং এর ফলে যে সুপার এআই, এই বেসিক ডিফারেন্সটা তো আমরা উড়ে দিতে পারছি না। সো এইটাও একটা কনসেপ্টের মধ্যে রাখা গেল। সো আমরা রিসার্চ নিয়ে যদি কেউ আগাতে চাই, তো আমরা এই টপিকগুলো নিয়ে রিসার্চ করতে পারি in future. Okay, so that's it for types of AI. Thank you.